আমরা আজকে আমাদের জেলা কার্যালয়ে আমাদের কেন্দ্রীয় অফিসে হামলার প্রতিবাদ সভা করছিলাম। এর মধ্যে এই গণ অধিকার পরিষদের ব্যানারে 30-40 জনের একটি দল জাতীয় পার্টি অফিসে হামলা করার জন্যে উদ্যত হয়। সকাল তখন হবে বেলা 12টা অথবা 12:15। আমরা যথারীতি পার্টি অফিসে ছিলাম, আমাদের নেতাকর্মীরাও প্রস্তুত ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সম্ভবত আমি দেখিনি, ওখানে পাশে আর্মিরাও ছিলেন, তারা তাদেরকে প্রতিহত করে এবং আর্মি পুলিশের ব্যারিকেডে তারা পিছু হটে। তারা সেখান থেকে সম্ভবত শহীদ মিনারে তাদের বোধহয় কোনো কর্মসূচি ছিল, সেখানে তারা সভা করে। আমরা ইনফরমেশন পাচ্ছিলাম যে ওখান থেকে এসে আবার তারা আক্রমণ করার চেষ্টা করবে, হামলা করার চেষ্টা করবে। আমরা পার্টি অফিসে ছিলাম, 3:30 পর্যন্ত আমরা পার্টি অফিসে ছিলাম, কেউ হামলা করতে আসেনি। পুলিশ তাদেরকে রাস্তায় মেইন রোডেই ব্যারিকেড দিয়েছে। আমাদের নেতাকর্মীরাও উত্তেজিত ছিল, কিন্তু আমি তাদেরকে বলেছি না, পুলিশই এখানে সাফিসিয়েন্ট, তারাই ব্যারিকেড দিয়েছে, আমাদের প্রয়োজন নেই। আমরা 3:30টার সময় পুলিশ প্রশাসনকে জানিয়ে যে আমরা আমাদের পার্টি অফিস বন্ধ করে আমাদের কর্মসূচি শেষ, ওরা রাস্তায় বসে থাকবে বলে আমরা ওদের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবো না, আপনারা বিষয়টা দেখেন। আমি চলে আসার পরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়, সেই সময় তারা 2-4 জন পুলিশের ব্যারিকেডকে ভেঙে, অথবা পুলিশ তখন একটু বৃষ্টির কারণে ব্যারিকেড শিথিল করে, সেই সুযোগে তারা পার্টি অফিসে হামলা করে, আমাদের সাইনবোর্ড ভাঙে এবং আমাদের শাটারে বাড়ি দিয়ে শাটারে 2-3 জায়গায় তারা শাটার ব্যাকা করে ফেলে। তাই এই ঘটনায় জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং জড়িত ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং যথারীতি মামলা করব। আমরা ভিডিও ফুটেজে তাদেরকে দেখেছি, তাদের বিরুদ্ধে মামলা করব। আমরা চাই যে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, নতুবা জাতীয় পার্টি গাইবান্ধায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।